বন্ধুরা, আপনারা কি কোনোদিন লক্ষ্য করে দেখেছেন যে আমাদের দেশে একটি ছেলে বা একটি মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বা সন্তান সন্ততি হয়ে যাওয়ার পর তাদের কিন্তু একটা কমন ডায়লগস থাকে যে আমার জীবনের তো সব হয়ে গেল, এখন সব কিছু আমার ছেলের জন্য, আমার বাঁচা মরা সব ছেলের জন্য। কিন্তু কোনোদিন ভেবেছেন বা তারা কি কোনোদিন ভেবেছে যে তারা তাদের নিজেদের অজান্তেই তার ছেলে পিলেকে জাস্ট একটা গিনিপিকে তৈরি করছে, যেখানে তারা নিজেরা যেটা করতে পারেনি, যে যে বিষয়ে তারা অসফল, সেই বিষয়গুলো সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করছে তার ছেলে বা পিলের ওপর। এবং এটাই হচ্ছে সেই ছেলে বা পিলের ওপর একটা নতুন টর্চারের নতুন একটা ভূমিকা। এবং সে কিভাবে বা সেই ছেলে বা মেয়েটি কিভাবে টর্চার্ড হচ্ছে সেটা সেই ছেলে বা মেয়েটিই ভালোভাবে বলতে পারবেন। কিন্তু বাবা মা সে বিষয়ে কোনো রকম ভ্রুক্ষেপ না করে শুধু ছেলে বা মেয়েটিকে বলতে বা জ্ঞান দিতে ব্যস্ত হয়ে থাকেন। এরপর দুটি জিনিস হতে পারে, এক, ছেলে বা মেয়েটি খুব ভালো হলো বা খুব বাঁদর হলো। যদি খুব ভালো হয় তাহলে সারা জীবন তারা সেই ছেলে পিলে সুখ্যাতি করতে করতেই চিতায় যাবে, আর যদি খুব খারাপ হয় তাহলে কাঁদতে কাঁদতে সারা জীবন ব্যর্থ চিৎকার করতে করতে কবরে চলে যাবে। কিন্তু আখেরে সেই বাবা বা মা ইন্ডিভিজুয়াল কোনো মানুষ নয়। তাদের নিজেদের জীবনের উন্নতি করার পালা কি সেই 25 বছর বা 30 বছর বয়সই শেষ, যেখানে তারা বিয়ে করে ফেলেছে? তারপরের জীবনটা তাদের এক্সপ্লোর করার জায়গা নয়। একটা মানুষ সারা জীবনেও নিজেকে এক্সপ্লোর করতে পারে না। তাদের যোগ্যতা দক্ষতা সারাটা জীবন তাদের মৃত্যুর আগে পর্যন্ত তাদের সাথে সাথে থাকে এবং কান্নাকাটি করে বলে যে আমরা আছি, তোমরাও এক্সপ্লোর করো। কিন্তু তারা সেগুলো থেকে একদম অব্যাহতি নিয়ে কেবলমাত্র তার ছেলে পিলেকে তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তারা এতটুকু জানে না যে তার ছেলে পিলেরা প্র্যাকটিক্যাল, তারা আধুনিক, তারা এটুকু দেখে যে তার বাবা মা কি করছে সেই পথেই তারা কিন্তু অনেক বেশি আকৃষ্ট হয়, জ্ঞানের দ্বারা নয়। তাই আপনি নিজে যদি সারাক্ষণ মোবাইল দেখে পাশে বসে থাকা মেয়েটি বা ছেলেটিকে পড়তে বলেন, কি করে আশা করছেন যে তারা মোবাইলটা ছেড়ে বইটি পড়বে, যখন কিনা আপনারা একটা পাতাও পড়েন না? ফলত নিজেকে এক্সপ্লোর করার জন্য সময়সীমা নির্ধারিত করে দেওয়ার আপনারা কে? আপনাদের হাতেও অগন্তি সময়। আপনারা ছেলেপিলে মানুষ করুন, তার পাশে পাশে নিজেরাও নিজেদেরকে এক্সপ্লোর করুন, কারণ সারাটা জীবন পড়ে রয়েছে আপনাদের এক্সপ্লোর করার জন্য। তখন দেখবেন আপনার ছেলে বা মেয়ের জন্য অগন্তি খাটতে বা অগন্তি জ্ঞান দিতে হবে না, বা 5টা লোককে ডেকে বলতে হবে না, বা 5টা মাস্টারকে কাকুতি মিনতি করতে হবে না যে ছেলেটিকে প্লিজ একটু জায়গা করে দিন। দেখবেন ছেলে পিলে অজান্তেই আপনাকে অনুসরণ করে চলেছে এবং তারা তাদের সাকসেসের জায়গায় পৌঁছে যাচ্ছে। ফলত সেই ছেলে পিলের ভবিষ্যৎ আপনার হাতে নির্ভর করছে আপনি কিভাবে নিজের জীবন কাটাচ্ছেন। তাই আপনি একটু নিজেকে তৈরি করুন। বিভিন্ন মনীষীদের আপনি দেখলে বুঝতে পারবেন তারা কিন্তু কেউ থেমে নেই। তারা তার ছেলে পিলেদের বলার সঙ্গে সঙ্গে নিজেরাও কিন্তু সমান পরিশ্রম করে চলেছে। সেই জন্যই কোনো একটা সফল বাবা মার ছেলে পিলে সফলভাবে তৈরি হওয়ার জন্যই কিন্তু উদ্যত হয়ে থাকে, ব্যতিক্রম আলাদা। তো আপনারা কোনোদিন শুধুমাত্র কিছু অজুহাতের দোহাই দিয়ে নিজেদেরকে এক্সপ্লোর করা থেকে বিরত থাকবেন না, আর নিজের ছেলে পিলেদেরকেও তাদের সাকসেসের জায়গা থেকে বিরত রাখবেন না। কারণ পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের হাতে, আপনারা আপনাদের জীবনকে কেমন করে কাটাচ্ছেন। ভেবে দেখবেন, যারা এই পথে না চলছেন তারা প্লিজ একটু ভাববেন, আর যারা সত্যি সত্যি নিজেদের কন্টিনিউ এক্সপ্লোর করার চেষ্টা করে যাচ্ছেন তারা নিজেরাই আমার কথার সাক্ষী যে তাদের কিছু বলতে হয় না। তারা কন্টিনিউ দেখেছে ছেলেপিলেরা তাদেরই অনুগামী হচ্ছে, আর তাদের জন্য আমার